পিতামাতার অবাধ্যতা করলে কোন ক্ষতি হয়, এগুলো জিনিস জানলে তা থেকে আমরা বাঁচতে পারি, নাকি বলেন? আর যদি একটা বিষয়ের ক্ষতি না জানি তাহলে তা থেকে আমরা সাবধানতা অবলম্বন করতে পারি না। আর যদি লাভ জানি, লাভ, তাহলে আমাদের সেই কাজের গুরুত্ব, সেই কাজের দাম অনেকটা বেড়ে যায়। পিতামাতা আমাদের জন্য কেমন নেয়ামত, এইটা কোরআন হাদিসে ব্যাপকভাবে আলোচনা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ইবাদতের পরই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সেবা করতে বলেছেন। আল্লাহর ইবাদতের পরপরই প্রথম নাম্বার যে কাজটা তুমি করবা সেটা হলো পিতামাতার সেবা করবা, পিতামাতার অনুগত হবে। তবে ওই পিতামাতা যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, ওই পিতামাতার কথা তখন শুনবে না। যদিও বা আল্লাহর কাছে পিতামাতার আদেশ অনেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো পিতামাতা যদি আল্লাহর সাথে কাউকে শরিক করতে বলে, ওই পিতামাতার কথা শোনা যাবে না। আর বাদবাকি ন্যায়সঙ্গত আদেশ যদি পিতামাতা করে, ওই পিতামাতার কথাকে মান্য করতে হবে। আল্লাহ তাআলা তিনি বলেন সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা তিনি বলেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো আর তার সাথে কোনো কিছুকে শরীক করো না। সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো। আল্লাহর ইবাদত করো, তার সাথে সাথে পিতামাতার সাথে ভালো আচরণ করো। হুকুমটা কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা অন্যত্রে আরো বলেন, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা বলেন, সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা আরো কড়াভাবে নির্দেশ করেন, আমি ব্যাপকভাবে তোমাদেরকে আদেশ করছি, এইটাই আমার সিদ্ধান্ত। ওয়াকাদা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে দিয়েছেন, ব্যাপকভাবে ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে ব্যাপকভাবে ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার প্রতিপালকের কেবলমাত্র শুধুমাত্র তোমার প্রতিপালকেরই ইবাদত করবে। ইবাদত যদি করো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা এক নম্বর কথা নবী আল্লাহর। এরপরে আল্লাহ তাআলা তিনি বললেন, এরপরে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সদাচার ভালো আচরণ পাওয়ার হকদার হলো তোমার পিতামাতা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। দুনিয়ার মধ্যে যত ব্যক্তি থাকে সবচাইতে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার বেশি কে? পিতামাতা। বলেন তো কে? আপনারা সারা দেন না কে? সবাই একসাথে একটু কথা সারা দিন, এতে কি হয়? দিল নরম হয়, কথা বুঝে আসে। যেমন আমি আপনাকে একটা দলিল যুক্তি দিই, একটা গিলাসে পানি আছে, এই পানি যতক্ষণ না পর্যন্ত না সরাবেন ততক্ষণ পর্যন্ত অন্য পানি ঢুকাতে পারবেন। এটাও বোঝেন নাই? ঢুকান যাবে না। ওই গিলাসের পানিকে সরাতে হবে। যে আপনার দিলের মধ্যে যে একটা ওয়াসওয়াসা আছে, আপনার দিলের মধ্যে যে শয়তান কি আছে, আপনার দিলের মধ্যে যে কুধারণা আছে, এইগুলোকে আগে দূর করতে হবে, তাহলে সুধারণা ঢুকানো যাবে। দিলের মধ্যে ভূত থাকে, ওই ভূতকে আগে দূর করেন, তবেই কোরআন হাদিসের কথা ঢুকবে।
এই জন্য সরাতে হবে। আগে আপনি আপনার মুখ, জবান, জেহেন কোরআন হাদিসের দিকে রুজু করে দেন, দেখেন কোথা সহজ করে বুঝতে পারবেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা একই কথা অন্যত্রে তিনি আবারও তিনি বলেন, সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে নসিহত করছি। আল্লাহ তাআলার নসিহত, আল্লাহ তাআলার ওসিয়ত কত বড় শক্তিশালী হতে পারে বলেন তো। আমার আপনার মা বাবা যদি ওসিয়ত করে, ওসিয়ত মৃত্যুর পূর্বে, আমরা কিন্তু সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, করি কি না? আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমি তোমাদেরকে নির্দেশ করছি, তোমরা পিতামাতাকে মান্য করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তারা শিরক করতে আদেশ না করে। শিরক করতে আদেশ করলে আর পিতামাতার হুকুম মানা যাবে না। আর শিরক করতে বলে নাই, ন্যায়সঙ্গতভাবে পিতামাতা আদেশ করছে, পিতামাতার কথা মানতে হবে। কে বললেন? আল্লাহ বললেন। দেখেন সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষদেরকে ওসিয়ত করছি, আমি মানুষদেরকে আদেশ করছি তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ তাআলা তারপরে বলেন, যদি তোমার পিতা মাতা আমার সাথে শিরক করতে চাপ সৃষ্টি করে, কি করে? শিরক করতে চাপ সৃষ্টি করে, যে বিষয়ে মা লাইসা লাকা বিহি ইলম, আমার সাথে শিরক করতে বলে, ওই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, তাহলে ফালা তুতিহুমা, তাহলে তুমি তোমার পিতা মাতার আদেশ মানবে না। ফালা তুতিহুমা, তাহলে তাকে মেনো না। যদি আমার সাথে শিরক করতে বলে, গত 2 জুমা আলোচনা হয়েছে শিরক সবচাইতে বড় গুনাহ। এই শিরক করার আদেশ যদি পিতামাতা করে, আল্লাহ বললেন না তুমি মানো না, এতে তোমার গুনাহ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলতেছেন পিতামাতার কথা মানো, ব্যাপকভাবে হুকুম করলেন, কিন্তু ওই পিতামাতা যদি তোমাকে শিরক করতে আদেশ করে সেটা মানো না, এতে তোমার গুনাহ হবে না। শুনে রাখো, শুনে রাখো, ইলাইয়া মারজিউকুম, তোমাদেরকে আমার নিকটেই প্রত্যাবর্তন করতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে সমস্ত কর্ম করেছো ওই সমস্ত কর্মের প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলা তোমাদেরকে অবগত করে দিবেন। কিয়ামতে খুঁটে খুঁটে গুনে গুনে আল্লাহ বলে দিবেন, এই তুমি অমুক অমুক জায়গায় শিরক করেছো, তুমি অমুক অমুক জায়গায় অপরাধ করেছো, এই সমস্ত বিষয়, ওই সমস্ত কর্মের বিষয় ফাউনাব্বিউকুম, তোমাদেরকে অবগত করে দেওয়া হবে। কেমনে? আপনার মুখ বলবে না, আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বলবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটু ব্যতিক্রম করবেন। দুনিয়াতে মানুষ মুখ দিয়ে কথা বলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই মুখকে বন্ধ করে দিবেন। হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা জারি করে দিবেন। কোথায় কি করেছেন, কোন কর্ম করেছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা ফুটে গুনে বাহির করে দিবেন। সুতরাং আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না। শিরক হলো সবচাইতে চরম পর্যায়ের আল্লাহর সাথে নাফরমানি করা। আল্লাহর নাফরমানি করে বান্দার আনুগত্য করা যাবে না। মা বাবার কথা মানতে বলেছেন আল্লাহ, তবে মা বাবা যদি অন্যায় কথা বলে, সেই অন্যায় কথা মার কথা শোনা যাবে না। হাদিস শরীফে এসেছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য করা যাবে না। মা হলো সৃষ্টি, স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহর অবাধ্যতা করে মার কথা শোনা যাবে না। মা বলেছে শিরক করো, করা যাবে না। তবে মা যদি ন্যায়সঙ্গত কথা বলেন, ওইটা শোনা আপনার জন্য ওয়াজিব, ওইটা শোনা আপনার জন্য কর্তব্য। না শুনলে আল্লাহর রাসূল বলেন সেটা হবে কবিরা গুনাহ। নাউযুবিল্লাহ বলেন। মা ন্যায়সঙ্গত কথা বলেছে, মা ন্যায়সঙ্গত কথা বলেছে, সেইটা যদি আপনি না শোনেন, না মানেন, তাহলে হবে কবিরা গুনাহ। সেই কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে ভাই। দুনিয়ায় তাদের সাথে ভালো আচরণ করতে হবে। সে যদি আপনাকে শিরক করতেও বাধ্য করে, সে যদি মুশরিকও হয়, সে যদি বিধর্মীয় হয়, পিতামাতা আপনাকে জন্ম দিয়েছেন এই জায়গা থেকে, তার সাথে ভালো আচরণ করতে হবে। দলিল সূরা লোকমান 14 নম্বর আয়াত এবং 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, আমি মানুষদেরকে এই ওসিয়ত করেছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে তার পিতামাতার সাথে ভালো আচরণ করার ওসিয়ত করেছি। কারণ হলো হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, কারণটা হলো পিতা মাতা কষ্টের উপর কষ্ট করে গর্ভ ধারণ করেছে। আপনার মা কষ্টের উপর কষ্ট করে গর্ভ ধারণ করেছে, আপনার বাবা কষ্টের উপর কষ্ট করে আপনাকে লালন পালন করেছে। সুতরাং তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলা তারপরে বলেন, শুধু তাই নয়, পিতামাতার সাথে ভালো আচরণ করবে কেন, বিশেষ করে তোমার মার সাথে আরো উত্তম আচরণ করো। কারণটা হলো ওয়াফিসালুহু ফি আমাইন, তোমার মা 2 বছর তোমাকে দুধ পান করাইছে। আল্লাহ বলে দিছেন, স্মরণ করো সেই কথা, ছোটকালের কথা। তোমাকে যখন দুধ পান করাইছে, সেই মার তুমি আনুগত্য করো। নেই সঙ্গত কথায়, অন্যায় কথায় মায়েরও আনুগত্য করো না। আমার সাথে যদি শিরক করতে বলে, তুমি মার কথাও মানবে না। শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাকে রিজিক দিয়ে, আল্লাহ বলছেন আমি তোমাকে করম করি, রহম করি, দয়া করি। শুধু আমি যে তোমাকে দয়া করেছি তা নয়, তোমার মা এবং তোমার বাবা ছোট থাকা অবস্থায় তোমাকেও লালন পালন করেছে। আমিও তোমাকে লালন পালন করেছি, তার সাথে সাথে তোমার মা বাবা তোমাকে লালন পালন করেছে। সুতরাং আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আর তার সাথে সাথে তোমার মা এবং তোমার বাবার কৃতজ্ঞতা আদায় করো। তার মানে মা বাবার আনুগত্যশীল হন, মার কৃতজ্ঞতা স্বীকার করেন, বাবার কৃতজ্ঞতা স্বীকার করেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বললেন না ভাই? কোন মা বাবা যদি তোমাকে জবরদস্তি করে অন্যায় কাজ করতে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, অন্যায় কাজের মধ্যে সবচেয়ে বড় অন্যায় হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। ভাই, সবচেয়ে বড় জুলুম কি বলেন তো? আল্লাহর সাথে শিরক করা। গত 2 জুমায় আলোচনা শুনছেন, এখন তো আপনারা মস্ত বড় ছাত্র হওয়ার কথা, শিখছেন না? শিরক করা সবচেয়ে বড় গুনাহ, শিখছেন না? সবচেয়ে বড় জুলুম কি? আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ তাআলা তিনি বলেন, যদি তোমার মা বাবা তোমাকে আমার সাথে শিরক করতে বলে, ওই বিষয়টা তোমার জানা নাই,
ওই বিষয়ের তোমার ইলম নাই, আল্লাহর সাথে শিরক করা কত বড় গুনাহ এটা তোমার জানা নাই, তাহলে ফালা তুতিহুমা, তাহলে তোমার মা বাবার কথাকে তুমি মান্য করো না, শুনবে না। তবে তোমার মা বাবা যদিও বা তোমাকে ভুল সাজেশন করে, ভুল আদেশ করে, অন্যায় আদেশ করে, দুনিয়াতে এসে তোমার থেকে সুন্দর আচরণের দাবি রাখে, হক রাখে। আল্লাহ বলছেন পরিষ্কার করে, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা যদি মুশরিকাও হয়, দুনিয়াতে তুমি তার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ বলেন ভাই, মা কাফের হলেও তার সাথে ভালো আচরণ করতে হবে। মা আপনাকে শিরক করতে আদেশ করতেছেন, তারপরে দুনিয়ার জিন্দেগিতে ভালো আচরণ করতে হবে। সে ভুল করেছে, আপনার ভুল করা যাবে না। আল্লাহ তাআলা তারপরে বলেন, আনুগত্য তো ওই ব্যক্তির করতে হবে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার নিকট বেশি অভিমুখী, ওই ব্যক্তির তুমি আনুগত্য করবে। এই মান আনাবা শব্দ দিয়া আল্লাহ তাআলা বুঝাইছেন সাহাবীরা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার অভিমুখী। এখানে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। মান আনা, ইনি কে? বলে ইনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাদেরকে মান্য করবেন, তাদেরকে আনুগত্য করবেন, তাদের আনুগত্যের কথা আল্লাহ তাআলা নির্দেশ করে দিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহমুখী তার আনুগত্য করা যাবে। এই যে আমি আল্লাহমুখী কথা বলছি, আমার কথা মানতে হবে, কেন? এটা আল্লাহ বলেছেন। কথা কি বুঝাতে পারছি? আমি যদি ব্যতিক্রমী অপরাধমূলক কথার আদেশ করতাম, আমি মৌলবি হলে কি হবে? আমার কথা শোনা যাবে, ন্যায়সঙ্গত হলে সেটা মানা যাবে, অন্যায় হলে সেটা মানা যাবে না, সে যেই কেন না হোক। আল্লাহ তাআলা তারপরে স্পষ্ট করে বলে দিলেন, যাই যা করুক, যাই যেটা করুক, শুনে রাখো, সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতেই হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে সমস্ত কর্ম করবে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদেরকে অবগত করে দেব। সাবধান, এই জিনিসটাই সবচাইতে মারাত্মক। যদি বুঝে থাকেন আপনি পরিবর্তন হবেন। প্রত্যেক মানুষ মরণশীল, এটা সহজ কথা। ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে আবার যাইতে হবে, এটা কঠিন কথা। আকাবিররা, আল্লাহর ওলিরা, তারা বলতেন মানুষ মরবে এইটা সহজ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরবে এটা সহজ। মানুষ একসময় মরবেই মরবে, 2 দিন হায়াত পেয়েও মরবে, 100 বছর হায়াত পেয়েও মরবে, এক সময় না এক সময় মরবে, এটা সহজ। বেঁচে থাকার চাইতে মৃত্যুটাই সহজ, মুমিন যদি হয়। তবে আল্লাহর ওলিরা বলেন আমাদের দাড়ি মোবারক পেকেছে, চুল মোবারক পেকেছে, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে আবার হাজির হব, এইটার উপর কি হিসাব দেব? আমি কি করলাম আবার সে উপস্থিত করবে, তাকে কি জবাব দেব? এই কথার উপর আমাদের চুল মোবারক পেকেছে, সাহাবীদের চুল মোবারক পেকেছে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই কথার উপর। কিন্তু মৃত্যুবরণ করতে হবে এই কথার উপর চুল মোবারক পাকে নাই। বিজাতি কাফের তারা মৃত্যুকে ভয় পায়, মুমিন কখনোই মৃত্যুকে ভয় পায় না, কারণ মুমিনের মৃত্যু উপঢৌকন স্বরূপ। সুবহানাল্লাহ বললেন না ভাই? কিন্তু মুমিন ভয় পায় কি? বলে আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ তো সবগুলো বিষয়, ফাউনাব্বিউকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে অবগত করে দিবেন, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো। আল্লাহ যখন সবগুলো বিষয় আমাদেরকে ওপেন করে দিবেন, তখন আমাদের কি অবস্থা হবে? যখন আমি খারাপ কাজ করেছি সেটাও বলে দিবে, যখন ভালো কাজ করেছি সেটাও বলে দিবে, আমাদের অবস্থান তখন কেমন হবে। ভয় করা উচিত আল্লাহকে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো,
ভালো ব্যবহার করো। এই কথা শুনে সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যাধিক মা ভক্ত মানুষ। কি ছিলেন? আমাদের মধ্যে এই সমাজের মধ্যে মা ভক্ত বাপ ভক্ত আছে না? আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি ছিলেন অত্যাধিক মা ভক্ত মানুষ, মাকে বেশি ভালোবাসতেন। আল্লাহ তাআলার রাসূল নির্দেশ করেছেন তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো, কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ছিল মুশরিকা। জানতে পারলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা তাকে বললেন, বাবা আমি শুনতে পাইলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, এই কথায় আমি স্বীকার হলাম, হ্যাঁ আমি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর শপথ, তোমার নবী কি বলে নাই পিতামাতার সাথে ভালো আচরণ করতে, তার কথা মানতে? সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, হ্যাঁ হ্যাঁ আমার নবী বলেছে পিতা মাতার সাথে ভালো আচরণ করতে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ছিলেন মুশরিকা, বললেন, আমি তোমাকে নির্দেশ করছি লা তাদআন্না দীনাক, মুহাম্মাদের যে ধর্ম তুমি গ্রহণ করেছো তা ত্যাগ করো। মুশরিকা, মুহাম্মাদের ধর্ম যে গ্রহণ করছো তা ত্যাগ করো, আমি এটা নির্দেশ করছি। তোমাকে কি বলে নাই মা বাবার কথা শুনতে? কথা বুঝেন, মা বাবা অন্যায় করলে অন্যায় বললে সেটা মানা যাবে না, এই হাদিস তার দলিল। তিরমিজি শরীফের হাদিস 3189 নম্বর হাদিসে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার মা আমাকে এরকম করা নির্দেশ দিয়ে বলেন, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো তাহলে ওয়ালা আকুলু ওয়ালা আশরাবু হাত্তা আমুত, যতক্ষণ না পর্যন্ত আমার মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভাত খাবো না, আমি খাবার খাবো না, আমি পানীয় খাবো না। কি করা নির্দেশ করলেন, তুমি যদি ইসলাম ত্যাগ না করে আমার মুশরিক না হও, আমি খাবো না, কোনো কিছুই খাবো না, আমি মৃত্যুবরণের আগ পর্যন্ত কিছুই খাবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার মাকে কিছু লাঠি দিয়া ভিতরে খাবার প্রবেশ করানো হয়েছে, কিন্তু তিনি নিজের হাতে কিছুই খান নাই, শপথ করেছেন আল্লাহর নামে। কারণটা কি ছিল? তুমি শিরক করো, তুমি মুশরিক হও, নবীর ধর্ম তুমি গ্রহণ করো না। দেখেন সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তার মা বলল, হে সাদ, তুমি যদি আমার কথা না শোনো, এরকম করতে করতে আমি মারা যাব, তখন তোমাকে মানুষজন তিরস্কার করবে। কি করবে? তিরস্কার করবে। কি বলে তিরস্কার করবে? ওয়ায়ুকাতিলু ইয়া কাতিলু উম্মিহি, সকলে তিরস্কার করবে তোমাকে এই বলে যে হে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মার হত্যাকারী, তার জন্য তার মা না খায় না খায় মারা গেছে। সবাই তিরস্কার করবে, হায় রে কত খারাপ মানুষ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার দিলের মধ্যে মানুষের তিরস্কারে খুব কষ্ট পাইলাম, তারপরেও আমি আমার মাকে বললাম, ফাকুলতু ইয়া উম্মা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি আমার মাকে বললাম, লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন, হে মা, আপনার আত্মা যদি 100টাও হয়। একজনের আত্মা কয়টা? একজনের আত্মা একটা, 5টা আত্মা, এটা ভুল। আপনার নফস, আপনার আত্মা যদি 100টাও হয়,
ফাখরাজাত নাফসান নাফসান, আর একটা একটা করে 100টা আত্মাও যদি বাহির হয়ে যায়, মা তারাকতু দীনি হাযা, এই মুহাম্মাদের ধর্ম আমি কখনোই ত্যাগ করব না। মারহাবা বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মুহাম্মাদের ধর্ম আমি ত্যাগ করব না। আপনার মতন মা যদি 100টাও মারা যায়, আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করব না। আপনি না খেয়ে থাকবেন, থাকেন। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ফাইন শিইতি ফাকুলি, যদি আপনার চাই মনে চাই খান, ওয়া ইন শিইতি ফালা তাকুলি, যদি আপনার মনে চাই না খান না খান, তবুও আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করব না, আমি মুহাম্মাদের দ্বীন কখনোই ত্যাগ করব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, নাযালতু 4 আয়াত, আল্লাহ তাআলা আমার ব্যাপারে 4টি আয়াত নাজিল করেছেন। মারহাবা। ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান যার নামে আয়াত নাজিল হয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আল্লাহ তাআলা আমার ব্যাপারে 4 আয়াত নাজিল করেছেন। একটি হলো, আমি আমার মার কথাকে এইটাও অমান্য করেছি। আমার মা শিরক করতে বলেছিল, আমি শিরক করি নাই। আমার মা খতম হয়ে যাক, তবুও আল্লাহর সাথে আমি শিরক করি নাই। আল্লাহ তাআলা এই বিষয়টা অত্যাধিক খুশি হইয়া আমার ব্যাপারে 4টি আয়াত নাজিল করেছে। মা যত বড়ই সম্মানী হোক, বাবা যত বড়ই সম্মানী হোক, আল্লাহর সাথে শিরক করা যাবে না। তাছাড়া মা বাবার কথা যদি আপনি না শোনেন, না মানেন, ন্যায়সঙ্গত কথা বলেছে, আল্লাহ রাসূল বলছে, তুমি মস্ত বড় কবিরা গুনাহ করলে। দলিল বুখারী শরীফের হাদিস 2653 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম আনিল কাবাইর, কবিরা গুনার ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি গুনাহ, 4টি বড় বড় কবিরা গুনার কথা বললেন। তার মধ্যে 1 নম্বর গুনার কথা তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর তিনি কবিরা গুনার কথা বললেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যচরণ করা, পিতামাতার কথা না শোনা। কিন্তু ওখানে কি সাদ ইবনে আবি ওয়াক্কাস কি কথা শুনছেন? শোনে নাই। কেন শোনে নাই? বলে শিরক করতে বলেছিল। তাছাড়া পিতামাতার ন্যায়সঙ্গত কথা না শোনাটা কিন্তু কবিরা গুনাহ। আর অন্যায় কথা যদি বলে, সেটা না শোনা পাপের কথা নয়, পাপের কথা হবে না, কবিরা গুনাহ হবে না। এই কথাই আল্লাহ তাআলা তিনি বুঝাই দিয়েছেন। এরপরে 3 নম্বর গুনার কথা বললেন, ওয়াকতলুন নাস, অন্যায়ভাবে কোনো জীবকে হত্যা করা কবিরা গুনাহ। ওয়া শাহাদাতুজ জুর, মানুষের জন্য মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনার অন্তর্গত। সুতরাং পিতামাতার অবাধ্যতা করা যাবে না, পিতামাতার অবাধ্যতা করা হলো কবিরা গুনাহ। পিতামাতার সাথে সদ্য ব্যবহার করা, এই আমলটা আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়। ভাই সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় আমল কি? শুনবেন, আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়, আল্লাহর নিকটে সবচাইতে বেশি গ্রহণযোগ্য আমল কোনটা? আল্লাহ তাআলার নবীকে বললেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বুখারী শরীফে কয়েক জায়গায় এই হাদিসটা রয়েছে। বুখারী শরীফের 527 নম্বর হাদিস, বুখারী শরীফের 5970 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় আমল কোনটা? এই প্রশ্ন আমার আপনারও কিন্তু। এমন আমল করা উচিত যে আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দের, নাকি বলেন? সাহাবীরা এগুলো করতেন। সাহাবীরা কোন আমল করে নাজাত পাওয়া যায়, বেশি সওয়াব পাওয়া যায়, এই সমস্ত আমল আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার রাসূলকে জিজ্ঞেস করতেন। আল্লাহ তাআলার রাসূল বললেন, আল্লাহ
আল্লাহ তাআলার নিকট সবচাইতে পছন্দের আমল হলো এক, আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ তার সময়ের উপর পড়া। আপনার সময়ের উপর না, নামাজের সময়ের উপর পড়া। যখন আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, যে সময়ের উপর সেই সময়ে পড়া, ওয়াক্ত মতে সঠিক সময়ে নামাজ যত্নের সহিত নামাজ আদায় করা, এইটা 1 নম্বরে আল্লাহ তাআলার নিকটে প্রিয় আমল। 2 নম্বর আমল, ওই সাহাবী আবার বললেন সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরের আমলটা আল্লাহ তাআলার নিকটে পছন্দের আমল হলো পিতা মাতার সাথে সদ্য আচরণ করা। মারহাবা বলেন। তাহলে পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করা, ভালো আচরণ করা, এইটা আল্লাহর কাছে 2 নম্বরের প্রিয় আমল। কার কাছে আমল? আমরা আমল করি, কার কাছে পৌঁছাই? আল্লাহর কাছে। তাহলে আল্লাহই বলতেছেন যে আমার কাছে 2 নম্বরের প্রিয় আমল হলো পিতামাতার সাথে ভালো আচরণ করা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী আবার পুনরায় জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমল কোনটা আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। কথা কি বুঝছেন? জিহাদের চাইতে শ্রেষ্ঠ মর্যাদার আমল আর নাই। সেই জিহাদের আগের ফজিলত হলো মা বাবার সাথে সেবা করা, অর্থাৎ মা বাবার সুন্দর করে সেবা শুশ্রূষা করলে জিহাদের ফজিলত পাওয়া যায়। ভাই সুবহানাল্লাহ, আসতে হয়েছে, বোঝেন নাই? পিতামাতার সুন্দর করে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করলে জিহাদের মতন সব পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলার নবী জিহাদের আগের ফজিলতটা কি বলেছেন? পিতামাতার সাথে ভালো আচরণ করা। এই জিহাদ যদি জিহাদে ফরজে আইন হয়, তাহলে পিতামাতার অনুমতির প্রয়োজন নাই। আর জিহাদটা যদি জিহাদে ফরজে কিফায়া হয়, অর্থাৎ কয়েকজন জিহাদ করলেই আল্লাহ তাআলা আপনার জিহাদের গুনাহ লিখবেন না। জিহাদ 2 রকম। জিহাদ কয় প্রকার? একটা ফরজ আইন, যা সকলের জন্য আবশ্যক হয়ে পড়ে। মুসলিম নেতা লাগবে, লিডারের আদেশ লাগবে, অর্থ সম্পদ, আরো অনেক কিছু হুকুম আছে, কিন্তু এটা আমাদের মধ্যে এখনো ফরজ আইন হয় নাই। ঢালাওভাবে সকলের উপর জিহাদ ফরজ হয় নাই। যদি জিহাদে ফরজ আইন না হয়, জিহাদটা যদি ফরজে কিফায়া হয়, তাহলে পিতা মাতার অনুমতি প্রয়োজন হয়। পিতামাতার অনুমতি ছাড়া জিহাদের ময়দানে সব নাই ভাই। কথা বুঝছেন? তাহলে পিতামাতা কত বড় পাওয়ার, আল্লাহ কত বড় ক্ষমতা দিয়ে দিয়েছেন। দেখেন বুখারী শরীফের হাদিস 3004 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো জিহাদের অনুমতির জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন লাকা আবওয়ান, এই তোমার কি পিতামাতা আছে? ওই ব্যক্তি বলল ক্বালা নাআম, হ্যাঁ হ্যাঁ আমার পিতামাতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যাও যাও যাও, তোমার জিহাদ করা লাগবে না। ফাফিহুমা ফিজাহিদ, যাও যাও যাও, তোমার পিতামাতার সেবা করো, সেটাই হলো তোমার জন্য জিহাদ। পিতামাতার মুখে হাসি ফোটান ভাই, পিতামাতার মুখে হাসি ফুটানো জিহাদের সওয়াব রয়েছে। দলিল হলো আবু দাউদের হাদিস 2528 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বললেন জিইতু উবায়ুকা জিহাদ আলাল হিজরা, আমি আপনার নিকটে জিহাদ এবং হিজরতের জন্য বায়াত হওয়ার জন্য আমি এখানে এসেছি। কয়টা?
হিজরতের জন্য আর জিহাদের জন্য। এই জিহাদ এবং হিজরতের উপর বায়াত গ্রহণ করার জন্য আমি আপনার কাছে উপস্থিত। এক যুবক এসে বলতেছে, এক যুবক এসে নবীর কাছে বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পরে আর একটি বর্ধিত কথা বললেন, ওয়াতারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, কিন্তু আমি যে এসেছি আমার পিতা মাতা দুইজনকে কাদাইয়া এসেছি। কান্নারত অবস্থায় আমি থুয়ে আছি। আমি জিহাদের শ্রেষ্ঠত্ব ফজিলত বেশি জানি, আমার মা বাবাকে কান্নারত অবস্থায় রেখে আমি তাও জিহাদে এসেছি, আমি যেন জিহাদে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জিহাদে যাইতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে যুবক, তুমি কি সত্যি প্রকৃত পক্ষে আল্লাহর নিকটে সব চাও? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার নিকটে সব চাই। সব কে দিবেন? আল্লাহ দিবেন। বলে জিহাদ করলে যে সবটা পাবে, ওই সবটা তুমি ফিরে যাও, ফিরে যাও, ইরজি আলাইহিমা ফাআদহিকাহুমা কামা আবকাইতাহুমা, ফিরে যাও, ফিরে যাও, যেরকম ভাবে তুমি তোমার পিতা মাতাকে কাদায় এসেছো, ওই রকম ভাবে তোমার পিতা মাতার মুখে হাসি ফুটাইয়া দাও। এটাই হলো তোমার জিহাদ। এটাই হলো কি? যেরকম তুমি কাঁদিয়ে এসেছো, তুমি মনে করেছো জিহাদের মধ্যে ফজিলত বেশি, কিন্তু তোমার মা বাবাকে কষ্ট রেখে কান্নারত অবস্থায় তুমি এখানে জিহাদ করলে ওই ফজিলত পাবে না। ওই জিহাদটা ছিল জিহাদে কিফায়া, ফরজে কিফায়া, কয়েকজন আদায় করলে তা আদায় হয়ে যাইত, ফরজে আইন ছিল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আমরা তো আছি, তুমি যাইয়া তোমার মা বাবার সেবা করো, তোমার মা বাবার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাও, এটাই তুমি জিহাদের ফজিলত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি মারহাবা বলে। পিতামাতা যদি সন্তুষ্ট হয় আপনার উপর, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হবেন। আর পিতামাতা যদি আপনার উপর রাগান্বিত হয়, অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হবে। দলিল তিরমিজি শরীফের হাদিস 1899 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদিন, পিতামাতার সন্তুষ্টিতে প্রতিপালকের সন্তুষ্টি রয়েছে। ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি, পিতামাতার অসন্তুষ্টিতে প্রতিপালকের অসন্তুষ্টি। আপনি যদি আল্লাহর সন্তুষ্টি চান, কাকে খুশি করতে হবে দুনিয়ায়? মা বাপ নাই আপনাদের? যেরকম তো আপনি যদি আল্লাহর খুশি চান, সন্তুষ্টি চান, দুনিয়াতে সর্বপ্রথম কাকে খুশি করতে হবে? না পীর বাবা? পীর বাবার জন্য আপেল, সেব, কিশমিশ, বেদানা এগুলো নিয়ে যান, আর মা বাবারে কুকা রেখেন, না খিলে রেখেন, আল্লাহ খুশি হবে? পীর বাবাকে বাদ দেন। ওই বাবা দেখছি, ওই বাবার কথা নাই, ওই বাবার মুখ থেকে মাথা পর্যন্ত ভেদ করবে না দোয়া। ওই বাবার মুখ থেকে দোয়া যদি করে মাথা পর্যন্ত ভেদ করবে না, আসমান তো অনেক দূরে ভাই। আর মা বাবা যদি আপনার উপর সন্তুষ্ট থেকে দোয়া করে, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, কোনো অন্তরাল থাকে না। কোনটা চান? সেব দিবেন কাকে, বেদানা দিবেন কাকে? পীর বাবা না আসল বাবা? মাশাআল্লাহ, বুঝতে পারছেন, শেরপুরে মানুষ বোঝে। এরপরে আল্লাহ তাআলা তিনি বলেন, তুমি যদি জান্নাত চাও, তুমি যদি জান্নাত চাও, পিতামাতার মাঝেই জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি জাহান্নামে যাইতে চাও, পিতামাতার সেবা যত্নকে ঢিল করে দাও। আর তুমি যদি জান্নাতে যাইতে চাও, পিতামাতার সেবা যত্নকে মজবুতের সাথে করো। আল্লাহ রাসূল বলছেন, দেখেন দলিল ইবনে মাজার হাদিস 3662 নম্বর হাদিস, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো,
এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। হে আল্লাহর রাসূল, সন্তানের উপর পিতামাতার হক কি? কঠিন প্রশ্ন কিন্তু। ইয়া রাসূলুল্লাহ, সন্তান সন্ততির উপর পিতামাতার অরিজিনাল হকটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হক বুঝবা? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তার মাঝি রয়েছে জান্নাত অথবা জাহান্নাম। হক, পিতামাতার সাথে হক আদায় করেন, জান্নাতে যাবেন এই কথার দ্বারা। পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন, জাহান্নামে যাবেন। আল্লাহর রাসূল অন্য একটি হাদিসে বলেছেন, আল জান্নাতু তাহতা উম্মাহাতি, জান্নাত পিতামাতার পায়ের নিচে। খুললে কি বাড়াবে? এই কথার অর্থ হলো পিতামাতার সেবা করতে হবে। পিতামাতার কি করতে হবে? সেবা করতে হবে। পিতামাতার পায়ের নিচে খুললে কিন্তু জান্নাত দেখা যাবে না। এই কথার অর্থ হলো পিতামাতার সাথে সুন্দরতম আচরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাইয়াও জান্নাতে যায় নাই, এই ব্যক্তির চাইতে অধিক বড় কপাল পোড়া আর কারো না। নাউজুবিল্লাহ বললেন না ভাই? পিতামাতা পাইছেন, তা আবার কি বৃদ্ধ পিতামাতা, অথর হয়ে পড়ে থাকে। আপনি যেমন শিশু ছিলেন, তখন আপনার নাড়াচাড়া করার জন্য আপনার মা বাবা সহযোগিতা লেগছে, এরকম অথর হয়ে পড়ে থাকে, বৃদ্ধ হয়ে গেছে, আপনার সহযোগিতা ছাড়া আপনার পিতামাতা চলতে পারে না। এমন অবস্থায় বার্ধক্য উপনীত হয়েছে, ওই পিতামাতা পেয়েও যে ব্যক্তি জান্নাতে যাইতে পারে নাই, নবী বললেন ওই ব্যক্তির কপাল পোড়া পোড়া পোড়া। দলিল মুসলিম শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 6405 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রগিমান ফুহু সুম্মা রগিমান ফুহু সুম্মা রগিমান। একই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হয়ে যায়, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হয়ে যায়, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আরবরা কারো ক্ষতি চাইলে রগিমা আন বলতেন। আরবরা কি বলতেন? রগিমা আন। এ ভাই, আমরা কেউ না কেউ মা বাবার মাধ্যম দিয়ে আসি, তাদের জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন, উপকার লাগবে। তাদের সাথে খারাপ আচরণ করার দ্বারা আপনি নামাজ পড়ে কি করবেন? জাহান্নামে যাওয়া লাগবে। ভালো আচরণ করতে হবে না, শুনতে হবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওই ব্যক্তির ধ্বংস, ওই ব্যক্তির ধ্বংস, ওই ব্যক্তির ধ্বংস, একই কথা নবীর মুখ থেকে তিনবার, সাহাবীরা আশ্চর্যিত হয়ে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির ধ্বংস? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ওই ব্যক্তির ধ্বংস যে ব্যক্তি তার পিতামাতা বৃদ্ধ অবস্থায় পাইছে, তার পিতাকে বৃদ্ধ পাইছে অথবা মাতাকে বৃদ্ধ পাইছে, যে কোনো একজনকে অথবা উভয়কে পাইছে, অথচ ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারে নাই, ওই ব্যক্তির নাকটাই ধুলোয় মলিন হয়ে যায়, ওই ব্যক্তির জন্য সর্বনাশ। লক্ষ্য করেন, পিতামাতাকে লক্ষ্য করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জান্নাতে যাওয়ার মাধ্যম হলো তোমার পিতামাতা। পিতামাতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। দরজা ছাড়া মসজিদে ঢুকছেন, দরজা বন্ধ করলেন, ঢুকতে পারবেন? মাশাআল্লাহ, আল্লাহ রাসূল দেখেন কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। পিতামাতা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার মধ্যবর্তী দরজা। তুমি যদি সেই দরজাকে রক্ষা করো, জান্নাতে যাইতে পারবে। তুমি যদি সেই দরজাকে ভেঙে ফেলো, তাহলে তুমি জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা করলে। দলিল ইবনে মাজার হাদিস 3663 নম্বর হাদিস। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনে আছি, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ।
ফাআদি যালিকাল বাবা আও ইহফাযহু। নবী করিম বললেন, পিতামাতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। যদি কেউ চায় সেই দরজাকে ভেঙে ফেলুক, নষ্ট করুক। আও ইহফাযহু, যদি কেউ চায় সেই দরজাকে সংরক্ষণ করো। আর জান্নাত চান কারা কারা? দেখি হাত উঁচু করেন তো ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন, জান্নাত যদি চাও পিতামাতার সংরক্ষণ করো, পিতামাতার সেবা করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো, জান্নাতে যাইতে পারবে। আর যদি জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে, যা ইচ্ছা তাই করেন ভাই, সমস্যা নেই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করা হয়েছে, পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়, তারা যদি বার্ধক্যে উপনীত হয় অথবা বার্ধক্য উপনীত হয় নাই, তোমার উপর আল্লাহ তাআলা আদেশ করেছেন পিতামাতার সাথে জীবনে কখনো অসম্মানজনক কথা বলবে না। আপনি বড় এমএ পাশ করে আইছেন, এমএ পাশ করে এসে শুদ্ধ ভাষায় মা বাবার সাথে কথা বলতেছেন, অথচ মা বাবা আপনাকে আঞ্চলিক ভাষায় শিক্ষা দিয়েছেন। হাদিসে এই ভাষাকেও বেয়াদবি বলা হয়েছে। এ ভাই কথা কি বুঝছেন? শেরপুরের মানুষ একটু বুঝেন। মা বাবা আপনাকে আঞ্চলিক ভাষা শিক্ষা দিয়েছেন, আপনি শিক্ষিত, ওই কলেজে যায় শিক্ষিত ভাষা বলবেন, কিন্তু মা বাবা আপনাকে যেমনি শিখাইছে সেমনে তার সাথে সুন্দরতম আচরণ করেন, বিনয়ের সাথে কথা বলেন, এটাই হলো আদব। বড় পণ্ডিত বাবা, আপনি যত পণ্ডিত হন, মা বাবার কাছে আপনার সন্তান নাকি বলেন? তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবা আপনার কথাই যেন উফ এই শব্দটা না বলে। আল্লাহ বলছেন, যদি বলে, আল্লাহর রাসূল বলছে সারা জীবনের আমল নষ্ট। আপনার একবার ন্যায়সঙ্গত কথা মা বাবা বলেছে, ন্যায়সঙ্গত কথা, এই ন্যায়সঙ্গত কথায় আপনি শোনেন নাই, মা বাবা এই কথায় উফ কি বললো, আহ আমি খুব কষ্ট পাইছি, মুখ দিয়েও বলে নাই, শুধু অন্তরে আহ এই শব্দটা অনুভূতি আইছে, নবী বলেন ওর আমলটা বরবাদ হয়ে গেছে। দলিল সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, তোমাদের পিতামাতা যখন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বার্ধক্যে যখন পৌঁছে যায়, আহাদুহুমা তাদের একজন, আও কিলাহুমা অথবা তাদের উভয়ে, ফালা তাকুল্লাহুমা তাদেরকে তখন তোমরা বলো না কি উফ উফ, কষ্টদায়ক কোন শব্দ তোমরা বলো না। মানুষ যখন বৃদ্ধ হয় ছোট বাচ্চার চেয়েও মানে আরো বাচ্চা হয়ে যায়, তারা অল্পতেই রাগ করে ফেলে দেয়, বাচ্চা সুলভ আচরণ করে। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে এসে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কাছে যদি উফ এর চাইতে সহজ আরো শব্দ থাকতো সেটাই দিতেন, কিন্তু এর চাইতে সহজ আর শব্দ নাই। কথা বুঝছেন কি? বুঝছেন? তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, যদি কষ্ট দেন তাহলে আপনার আমল বরবাদ। শুধু তাই নয়, ওয়ালা তানহারহুমা তাদেরকে কখনোই তোমরা ধমক দিও না। আগামী সপ্তাহে বলবো এগুলোর উপর। তাদেরকে কখনোই তোমরা ধমক দিয়ে কথা বলো না, বিনয়ের সাথে নম্রতার সাথে তাদের সাথে কথা বলো। কওলান কারিমা, আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিলেন তাদের সাথে কথা বলার ঢং আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন, লিপিবদ্ধ করে দিলেন। তাদের সাথে বেয়াদবিমূলক কথা বলো না, তাদের সাথে যদি কথা বলতেই হয় কওলান কারিমা, সম্মান সূচক তাদের সাথে কথা বলো। আরে ভাই, যার মা বাবা বেঁচে আছে, মক্কা মদিনা এখনো আপনার সামনে, যার মা বাবা পেয়েছেন এখন বড় নিয়ামত পেয়েছেন, যার একটা চলে গেছে একটা নিয়ামত হারাইছেন, যার দুইটা চলে গেছে দুইটা নিয়ামত হারাইছেন, জান্নাত কাছে থাকা সত্ত্বেও আপনি জান্নাতকে হারাইছেন। মা বাবা আপনার জন্য মক্কা মদিনা। মার দিকে নেক নজরে একবার যদি আপনি তাকান, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির আমলনামায় কবুলিয়ত হজের সওয়াব দান করা হয়।